বিএনপি জামাতের সাথে আমরা কিভাবে নির্বাচন করব, কারণ ওরা তো খালি আগুন লাগায়। এখন আওয়ামী লীগ যেই দুরাচার করেছে, আওয়ামী লীগ যেই অপকাজগুলো করেছে, এগুলো তো আওয়ামী লীগের নেতাদের অবশ্যই তারা বিভিন্নভাবে সেগুলো ভুগতে হবে। কিন্তু সরকারের জায়গা থেকে যদি 30শে জুলাই সিপিবি সহ 4টি বাম দল যে সংস্কারের আলোচনা থেকে উঠে চলে গেল যে আমরা 72-এর সংবিধানের মূলস্তম্ভ এইভাবে বাদ দিলে আমরা আলোচনা করব না, এটা যদি এনসিপি করত বা জামাত করত বা বিএনপি করত, সরকার কি এভাবে ছেড়ে দিত তাদেরকে? নিশ্চয়ই তাদের সাথে আলাপ আলোচনা করে একটা কোথাও পজিশন ক্রিয়েট করার চেষ্টা করত। অর্থাৎ প্রগতিশীল দলগুলোর সাথে সরকারের এই দূরত্ব আমরা দেখতে পাচ্ছি। প্রগতিশীল দলগুলো হয়তো ওই জায়গাটা তৈরি করতে পারেনি। মানে সরকার যে কারণে আপনি বললেন, শুরু থেকেই বলছিলেন যে বিএনপি দিকে ঝুঁকছে বা নানা আলোচনায় আসে, যে সরকার এটা কি প্রগতিশীল রাজনৈতিক দল পারেনি মানে কি? এই দেশের মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি করেছে কি শুধু আওয়ামী লীগ? এই বাম যে রাজনীতি, আমাদের 60 দশকের বাঙালির যে জাগরণ, রেনেসা, এই ছায়ানট আজকে যে পুরানো হচ্ছে, এটা কি আপনি মনে করছেন হঠাৎ করে আগুন লেগে গেল? এই 63 সালে এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান বাজনা নিষিদ্ধ করেছিল কোন রাজনৈতিক শক্তি? এবং তখন বলা হতো কি রবীন্দ্রসঙ্গীত করেন, আপনারা নিজেরা লিখতে পারেন না? তখন তো লেখার কথা হয়েছে আগামীতেও সেই পরিস্থিতি আসতেছে, তখন বলবে যে রবীন্দ্রসঙ্গীত আপনারা লিখতে পারেন না। তখনও ছায়ানটের ব্যাপারে বলছে যে এগুলো ভারতীয় আধিপত্যবাদ। কয়েকটি নতুন নতুন শব্দ আমরা গত 18 মাসে খুব বেশি শুনলাম। একটা হলো ভারতীয় আধিপত্যবাদ, রাজনৈতিক নয়া বন্দোবস্ত, তারপরে মুজিববাদ, এই ভারতীয় দোসর, আওয়ামী লীগের দোসর, এই যে শব্দগুলো আমরা শুনলাম। অর্থাৎ আপনি বিভাজনের সংস্কৃতি, যেটা আওয়ামী লীগ করেছে 15 বছর, আপনি কিছু করলেই আগুন লাগলে বিএনপি জামাত করেছে, আপনি এটা করেছেন বিএনপি জামাত করেছে। বিএনপি জামাতের সাথে আমরা কিভাবে নির্বাচন করবো, কারণ ওরা তো খালি আগুন লাগায়। এই তো আমরা শুনেছি, এখন কি শুনতেছি কিভাবে আমরা আওয়ামী লীগের সাথে নির্বাচন করব, কারণ ওরা তো স্বৈরাচার।